প্রতি বছরেই আমের বিভিন্ন ধরনের আচার দিয়ে থাকি, তবে এবার অসুস্থ থাকায় আমের কোনো ধরনের আচার দিতে পারিনি। তবে এই একটা রেসিপি যেটা আমি শেয়ার করছি সেটা এত ইজি যে কোনো অসুস্থ মানুষও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে আটি ফেলে দিয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি এটাকে সেদ্ধ করে নেব, কিন্তু তার আগে আমি একটা কড়াইয়ে কয়েকটা শুকনো মরিচ আর গোটা কয়েকটা পাঁচফোড়ন একটু টেলে নিচ্ছি। আমি আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমটা সেদ্ধ বসিয়ে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে অনেক বেশি পানি দেবেন না, কারণ আম থেকে এমনিতেই পানি উঠে আসবে। আমি অল্প একটু পানি দিয়ে আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কোনো ধরনের আমি লবণ ইউজ করিনি, শুধু আমটা অল্প পানি দিয়ে বসিয়ে এরকম নরম করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখন কিন্তু আমটা খুব নরম হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবে আমটা স্ম্যাশ করে নিতে পারেন। আমি একটা ঘুটনির সাহায্যে, ডাল ঘুটনি যেটাকে বলে আপনাদের সবার ঘরেই আছে, সেই ডাল ঘুটনির সাহায্যে ঘুটে একদম আমটাকে নরম করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সবার কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এখন আমি আমটা একটা স্ট্রেনারের সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি। আপনারা যে কোনো ছাঁকনি দিয়ে আমটা একটু ছেঁকে নেবেন, কেননা অনেক লাম্পস থাকে আমের মধ্যে। আমি সম্পূর্ণ আমটা ছেঁকে নিয়েছি। আর এই যে গোটা পাঁচফোড়ন আর যে মরিচটা, এটা একটু আমি ব্লেন্ড করে নেব। তারপর সবটা আম ছেঁকে নেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি চুলায়। একদম ইজি প্রসেস। আমি প্রথমেই এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেল করে নেওয়ার কারণটা হচ্ছে, অনেকেই কিন্তু আমসত্ত্বর যে কালারটা, সেই সঠিক কালারটা আনার জন্য অনেকেই ফুড কালার ব্যবহার করে। আপনারা যদি এরকম কিছুটা চিনি ক্যারামেল করে তারপর আমসত্ত্বটা তৈরি করেন, তাহলে আপনার কোনো ধরনের ফুড কালার ইউজ করতে হবে না। এমনিতেই আপনার আমসত্ত্বের কালারটা খুব সুন্দর হবে। এখন আমি আমের সম্পূর্ণ পিউরিটা এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা অল্প অল্প করে দিতে থাকবেন আর আরেক হাতে নাড়তে থাকবেন। প্রথম দিকে কিন্তু একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, কেননা যেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে আমের পিউরিটার সাথে মিশে যায়। এখন আমি এখানে অ্যাড করে দিলাম আরও 1/2 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে অ্যাড করে দিব আরও 1/2 কাপ পরিমাণ চিনি। তাহলে আমি চিনি কতটুকু ব্যবহার করলাম, 1.5 কেজি আমের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। প্রতি 1/2 কেজি আমের জন্য 1/2 কাপ পরিমাণ চিনি। তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি 1/2 চামচ করে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়োটা আরেকটু বাড়াতে পারেন। তারপর এখন অনেকক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আমের পিউরিটা। তারপর আমি এখানে সেই গোটা পাঁচফোড়ন আর শুকনো মরিচ যেটা আমি তেলে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে, হালকা ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আমাদের আমসত্ত্ব কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে, তখন একটা ছড়ানো একটা পাত্রে, আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক কিংবা স্টেনলেস স্টিলের যে কোনো পাত্রে অল্প একটু সরিষার তেল লাগিয়ে নেবেন। সরিষার তেল লাগিয়ে সম্পূর্ণ পিউরিটা আমি এখন এখানে দিয়ে দেব। একটু গরম অবস্থায় আমি দিয়ে দিয়েছি। গরম অবস্থায় না দিলে পরবর্তীতে আবার সেট করতে অসুবিধা হবে। আপনারা যদি একটু পাতলা করে আপনারা চান যে আমসত্ত্বটা একটু পাতলা তৈরি করবেন, তাহলে এটা 2টা পাত্রে আপনারা ছড়িয়ে দিতে পারেন। আমি একটু মোটা করব, সেজন্য একটা পাত্রে ছড়িয়ে আমি এটা 2 দিন রোদে শুকিয়ে নেব। আমি 2 দিন রোদে শুকিয়ে নেওয়ার পর দেখুন এটা কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আমি একবার উল্টে দিয়েছিলাম, একদম আমার যে পাত্রটা ছিল ওটার যে ডিজাইনটা, সেই ডিজাইনটাও আমসত্ত্বের মধ্যে উঠে এসেছে। খুব সুন্দর লাগছিল দেখতে। সাইডগুলো একটু পাতলা হয়েছে, কিন্তু মাঝখানটা অনেক বেশি মোটা হয়েছে, যে কারণে এটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। এখন আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারবেন। আমি এটাকে লম্বা করে কেটে তারপর রোলের মতো করে তৈরি করে নেব। এভাবে তৈরি করলে আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে।
আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যারা আমার মতো একটু অসুবিধায় আছেন, তৈরি করতে পারছেন না আমের অন্য কোনো আচার, তারা কিন্তু এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন আমসত্ত্ব। সারা বছর কিন্তু এই আমসত্ত্বটা আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। বাচ্চারাও এটা খেতে অনেক বেশি পছন্দ করে। তাই আজকে এই পর্যন্তই। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, একটা কমেন্টস করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।